Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমি কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় সকাল এখন 8:30টার মতো বাজে। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর বেডরুমটাকেও ক্লিন করে নিয়েছি। তারপরে দেখো আমার ইনডোর প্ল্যান্টসগুলো জলটা পাল্টে দিলাম। অনেক দিন যাবত ওদের জলগুলো পাল্টে দেওয়া হয়নি, তো আজকে ফাইনালি পাল্টে দিলাম। আর এইবারে ঘরবাড়িগুলো সব ঝাড়ু দিয়ে নেব। আজকে আমার ছেলের পরীক্ষা নেই, তাই ও একটু ঘুমোচ্ছে। কালকে রাত্রির জেগে পড়েছে, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আজকে আমাকে বলেছিল মা আমাকে সকালে একটু দেরিতে ডেকো। তো আমি ওকে এখনও ডাকিনি, ও ঘুম থেকে উঠবে পরে। এইবারে সিঁড়িগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে রান্নাঘরে যাব, রান্না বসাতে হবে। আর এই দেখো আমি ভাতটাকে আগে বসিয়ে দিলাম। আমার হাজব্যান্ড আজকে ভাত খেয়ে বেরোবে, সেই কারণে বলল ভাতটাকে বসিয়ে দাও। আর আমি এখানে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। যদি সবজি না রান্না করতে পারি তাহলে সেদ্ধ ভাত অন্তত খেয়ে যেতে পারবে ঘি দিয়ে, সেই কারণে বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো ছেলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেব। ও ঘুম থেকে উঠেছে সবে, তো ও আমাকে বলল মা আমাকে দুটো গোলা রুটি করে দাও। আর ও গোলা রুটি খেতে খুব ভালোবাসে, মধু দিয়ে হোক বা মিষ্টি দিয়ে হোক। তো সেই জন্য আমি দুটো গোলা রুটি বানিয়ে দিচ্ছি ওকে। আমি আজকে ময়দার গোলা রুটি করছি। আর বেশিরভাগ সময় গোলুকে যখন আমি গোলা রুটি বানিয়ে দিই, ঝাল গোলা রুটি হোক বা মিষ্টি গোলা রুটি হোক, ময়দা দিয়েই বানিয়ে দিই। ও ময়দার রুটিটা খেতে বেশি ভালোবাসে। আর আমি ময়দাটাকে কিন্তু দুধ দিয়ে গুলেছি, সঙ্গে একটু চিনি আর একটু নুন অ্যাড করেছি। তারপরে দেখো হয়েও গেল উল্টে পাল্টে, একটা তো নামিয়ে নিয়েছি আর একটা ভেজে নিচ্ছি। আর গোলা রুটি এইভাবে বানালে না খেতে খুব সুন্দর হয়, খুব নরম হয়, খুব ফ্লাফি হয়। ব্যাস, রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওকে আমি বেড়েও দিলাম। কালকে না আমার হাজব্যান্ড নলেন গুড়ের গরম রসগোল্লা এনেছিল, তো সেখান থেকে দুটো বাঁচিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটা দিলাম আর সঙ্গে একটা বানানা দিয়েছি। ও যদিও ফল সবজি ভীষণই কম খেতে চায়, তবু দিলাম, বললাম খেয়ে দেখ ভালো লাগবে। আর তারপর তো মনের আনন্দে বসে বসে খেলো। বেশ অনেকগুলোই সবজি এনেছে আর সবজিগুলো সমস্ত বের করে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। ভাবলাম আজকে মিক্স ভেজ বানাই, মানে ঘাটি তরকারি যেটাকে বলে, ঘ্যাট বলে যেটাকে। তোমরা কে কী বলো আমি জানি না, তবে আমাদের এদিকে কিন্তু ঘাটি তরকারি, ঘ্যাট, মিক্স সবজি, মিক্স ভেজ এইসবই বলে। তো তার জন্য দেখো ওই ভাদাল বলে না, সেইগুলো এনেছে। আর কাঁচকলা, ভাদাল, তারপরে ওই পালঙের শীষ পালঙের ডাঁটা, এই সমস্ত কিছু, কুমড়ো, শিম, বেগুন, এই সমস্ত কিছু দিয়ে দেখবে ঘ্যাট খেতে কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যদিও এখন একটু কম খাই। আমি খেতে তো খুব ভালোবাসি সবজি, কিন্তু পেটে এতটা হজম করতে পারি না বলে কম খাওয়া হয়। আর এদিকে কাটা ধোয়া হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি সবজিগুলো। আর এদিকে দেখো আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আজকে একটু তিতর ডাল করব করলা দিয়ে, তো করলাটাকে ভেজে আমি ডালে দিয়ে দিলাম, তারপরে ফোড়নটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মিক্স ভেজটা বসিয়ে দেব। তার জন্য শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা ফোড়নে দিয়েছি, তারপরে সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার একে একে নুন হলুদ অ্যাড করব, পরে সামান্য একটু মিষ্টি অ্যাড করব, আর একটু আদা দেব, আদা গ্রেট করা, আর ভাজা জিরের গুঁড়ো দেব। খুব ভালো লাগে মিক্স ভেজে আমার ভাজা জিরের গুঁড়ো আর আদা বাটা। তারপরে দেখো বাসন পড়েছিল বেশ খানিকটা, তো সেই বাসনগুলোকে ধুয়ে উপর দিয়ে দেব।
আমার প্রিয় দিদিরা, বোনেরা, বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, আমাকে ভালোবাসা দাও, তোমাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। শুধু এইটুকু অনুরোধ করব, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দেবে। একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়, অনেক বেশি মোটিভেট করে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওইদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিচেন কাউন্টার টপটাকেও ভালো করে মুছে নিয়েছি, গ্যাস ওভেনটাকেও মুছে নিয়েছি। এবারে সবজির খোসাগুলোকে বাইরে দিয়ে এলাম গরু ছাগলদের খাবার জন্য, আর ওটাকে মুছে নিলাম মেঝেটাকে। আর এবারে দেখো চিয়া বীজটাকে ঢেলে নিচ্ছি। সকালবেলা যখন চিয়া বীজ ভেজাতে গিয়েছিলাম তখন কন্টেনারে অল্প একটু পড়েছিল, তো ভাবলাম চলো এখন একটু ভর্তি করে নিই কন্টেনারটা। আর দেখো শেষও হয়ে গেল, আবার একটা অর্ডার করে দিতে হবে, যদিও এই মাসটা চলেও যাবে, আমার নেক্সট মান্থে অর্ডার করে দেব। এসেছি এখন ছাদে, কারণ ছাদের উপরে আমার কুল শুকোতে দেওয়া ছিল। বাজার থেকে না আমার হাজব্যান্ড বেশ পাকা পাকা কুল এনেছিল, বড়ই যেটাকে বলে, সেইগুলো এনেছিল। এবার সেইগুলোকে ভালো করে চটকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রোদে শুকোতে দিয়েছি, আচার করব। আমি যদিও আচারটা খাই না, ভীষণ কম, কিন্তু আমার ছেলে, আমার হাজব্যান্ড আচার খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমি অল্প স্বল্প হলেও বানাই। ছাদ থেকে একবারে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আসলাম, আর এবারে দেখো আমার ব্যালকনিটাকে একটু মুছে নেব, তুলসী বেদিটাকেও সরিয়ে পরিষ্কার করে মুছবো। প্রচুর ধুলো পড়েছিল, আর ওখানে একটা ধনেপাতার গাছ হয়েছিল, সেই গাছের বীজের কেমন গুঁড়ো গুঁড়ো পড়েছিল, সেই কারণে নোংরা হয়েছিল। আর আমি কিন্তু নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ তুলসী বেদিটাকে ধরবো, যেহেতু রান্নাবাড়ি করেছি, তো সেই কারণে আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিলাম, নিয়েই তুলসী গাছটাকে ধরলাম, কারণ আমার কেমন একটু লাগে, রান্নাবাড়ি যেহেতু করেছি, তো সেই জন্য খাওয়া দাওয়া করেছি ওই কারণে। আর এইবারে দেখো ব্যালকনিটাকে পুরো ধুয়ে দিলাম, আর ঝকঝকে তকতকে হয়ে গেছে, বেশ ভালো লাগছিল। আর এখন হলো সন্ধেবেলা, প্রায় সন্ধে হয়ে গেছে, কি সুন্দর আকাশ, খুব সুন্দর মুহূর্ত। এবারে দেব সন্ধ্যা, গোপাল সোনার সেবা দেব, আর সন্ধ্যাও দিয়ে দেব। তার আগে আমি ধুনো দিচ্ছি। আজকে যেহেতু শনিবারের দিন আমি প্রত্যেকটা শনিবারে ভালো করে ধুনো দিই, পুরো বাড়িতে ধুনো দিই, তো কর্পূর তো অবশ্যই দিই ধুনোতে, দিয়ে দেখো পুরো ঘরগুলোতে ধুনো দিয়ে দিচ্ছি। আর তারপরে আবার চা খাবো, কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসবে, আর আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, ও বলছিল যে মা তাড়াতাড়ি সন্ধে দিয়ে আমাকে খেতে দাও। আর দেখো এই লাইটটাকে আমি বারবার জ্বেলে দিচ্ছিলাম, আমার ভালো লাগছিল, একটু শয়তানি করছিলাম। মাঝে মাঝে কিন্তু এরকম ছেলে মানুষই করতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর এইবার এসেছি কিচেনে, এইবারে চা বানাবো, চায়ের সঙ্গে টা বানাবো, আর টাটা হলো ভেজিটেবল চপ বানাবো। আমি দুপুরবেলাতে না চপের যে পুরটা, সেই পুরটা আমি রেডি করে রেখেছিলাম, আর পুরের মধ্যে দিয়েছিলাম গাজর, বিট, আলু, সেদ্ধ করা আলু, কড়াইশুঁটি, এইসবই দিয়েছিলাম। আর ভাজা মশলা তো অবশ্যই অ্যাড করতে হবে, যেহেতু নিরামিষ চপ, সেই কারণে। আর তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে ব্যাস তেলের মধ্যে ভেজে নিলাম। দারুণ খেতে হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, আর অসাধারণ। নিজে বানিয়েছি বলে বলছিলাম, ভীষণ ভালো খেতে হয়েছিল। তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতেই পারো, পেটের কিন্তু খুব একটা সমস্যা হয় না। দোকানের খাবারের থেকে তো বাড়ির খাবার অনেকটা সেফ শরীরের জন্য, সেই জন্য বাড়িতে বানিয়ে কিন্তু খাওয়া যেতেই পারে, বলো। তবে চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নেব। কাল আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।